নতুন ফোন এখান থেকে অ্যানিভার্সারি সারপ্রাইজ। এই ভিডিওতে দেখাবো আইফোন সুইজারল্যান্ডে ভারতের থেকে কি বেশি সস্তা কি কম দামি, না আইফোন এখানে কীরকম দামে পাওয়া যায় আর অন্যান্য ফোন কোথা থেকে কেনা হয় সুইজারল্যান্ডে। অবশেষে আইফোন 13 প্রো সারপ্রাইজ গিফট। জাস্ট আমার কাছে সময় নেই, আমাদের কাছে একদম সময় নেই। 1 ঘন্টার মধ্যে ট্রেন আছে, ইন্টারন্যাশনাল ট্রেন। কোথায় যাচ্ছি আসছে ব্লগগুলো। নতুন জায়গা যাচ্ছি, ইস্ট ইউরোপে। ক্লু দিয়েই দিলাম, কিন্তু তার আগে দারুণ গিফট। আমাদের একদম সময় নেই, 1 ঘন্টায় জাস্ট ফটাফট এই জাস্ট কিনে আমরা ফিরছি। 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে, চলুন দেখা যাক। তো এখানে আইফোন আমেরিকার মতো সস্তা না। আমেরিকা দুবাই মনে হয় সব থেকে সস্তা আমি যতদূর জানি। তো এখানে আইফোন অলমোস্ট আমেরিকা থেকে অনেকটাই বেশি টাকা নেয়। আর তবে ইন্ডিয়া থেকে মানে মিনিটা ইন্ডিয়ায় সস্তা, এখানে অনেক বেশি এক্সপেন্স। আর এটা আমাদের ফেভারিট শপ, যে কোনো ফোন, টিভি অথবা ল্যাপটপের জন্য আর ক্যামেরার জন্য। ক্যামেরা আমরা অন্য জায়গা থেকে কিনেছিলাম, কিন্তু এটা এখন আমাদের ফেভারিট শপ। সুইজারল্যান্ডে অবশেষে কিডনিটা বেচেই দিলাম, বুঝলেন। আমাদের দেশের মতো সুইজারল্যান্ডেও বিভিন্ন কোম্পানির শপ রয়েছে ইলেকট্রনিক্সের জন্য, কিন্তু স্পেশালি ফোন, ক্যামেরা, ল্যাপটপের জন্য ডিজিটেক হচ্ছে অন্যতম। আর আমি আগে কখনো দেখিনি একই দোকানে দুটো কোম্পানির জিনিস পাওয়া যাচ্ছে। যেমন ধরুন ধর্মতলার গ্রেট ইস্টার্নের দোকান, সেখানে খোসলারও একই দোকানে জিনিস পাওয়া যাচ্ছে। তো বারবারই এই দোকানে চলে আসি ডিজিটেক, যেখান থেকে আমরা আগেও ড্রোন কিনেছি। আর এই দোকানটার ইন্ডাস্ট্রিয়াল লুক আমার খুব টানে, কারণ এখানে খুব কম আলো ব্যবহার করা হয়েছে, যেটা আমার মনে হয় সবারই করা উচিত। অত আলো দিয়ে দোকান সাজানো আমার যেটা অপ্রয়োজনীয় লাগে। তো আপনারা জানেন হয়তো সবসময় লেটেস্ট আইফোনের ডিমান্ড থাকে অনেক বেশি, আর সেই অপেক্ষা যোগান থাকে অনেক কম। তো আপনি সঙ্গে সঙ্গে টাকা দিলেই যে আইফোন 13 কিংবা যেটা যখন লেটেস্ট থাকে সেটাই পেয়ে যাবেন, সেটা কিন্তু নয়। গিফট দিচ্ছে। আর অনেক সময়ই 3-4 হাজার টাকা অফ থাকে অনলাইনে, কিন্তু অনলাইনে কিনতে গেলে 3 মাস পরে ডেলিভারি দেখাচ্ছিল। আর এই ডিজিটেক বার্নের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত এই দোকানটা, আর আমাদের বাড়ি থেকে হাঁটা দূরত্বে। সেখানে গিয়ে জানতে পারলাম এটাই লাস্ট পিস আইফোনের। তো আমরা সেটা পেয়ে গিয়েছিলাম। আর কেউ যদি 2, 3, 4, 5টা আরও কিছু কিডনি বিক্রি করে কিনতে চায়, তার জন্য অপেক্ষা করতে হবে 2-1 দিন। আর দোকানে দেখতে পাচ্ছেন খুব একটা বেশি লোক নেই। এখানে মানুষ বেসিক্যালি অনলাইনের যুগে অনলাইন থেকেই কেনাকাটা করে, কেউ কেউ অফলাইনে কেনাকাটা করে আমাদের মতো। আমরা কিন্তু অনলাইন অফলাইন দুটোকেই প্রেফার করি যখন যেটা মুড হয়। তো সেই রকমই। আর এখানে কিন্তু অনেক বেশি কর্মচারীও থাকে না কোনো দোকানে, দেখতেই পাচ্ছেন লিমিটেড কর্মচারী। ওরা একটা বক্সের মধ্যে বসে আছে, আপনাকে টিকিট নিয়ে একটা টিকিট রেখে ওই নাম্বারটা এলে আপনার নির্দিষ্ট কাউন্টারে চলে যেতে হবে। সেখানে আপনার কি সমস্যা, কি চাই সেটা বললেই ওরা ওখান থেকেই দিয়ে দেবে আপনাকে ডেলিভারি। Would you like a small bag? Yeah. And that's your new phone. Merci, merci. Wish you a nice day. Yeah. Thank you. Good phone, দাঁড়া। একদম সময় নেই, চলুন প্রপার আনবক্সিং করতে পারবো কিনা জানি না। বিল, আইফোনের বাক্সটা খুবই সুন্দর। ওকে, এটা পুরো সিল প্যাক, এখনও আমি খুলিনি।
তো এখানে সিল করা রয়েছে, পুরো সিলটা কেটেই দিই। ফোন কোম্পানিগুলো কি করে চলবে বলুন? এখন তো আর হেডফোন কিছুই দেয় না, কোনো ফোনেই আজকাল দেয় না। যাই হোক, এবার আসি আইফোনের কত দাম, আমাদের দেশে থেকে সস্তা কিনা। হ্যাঁ সস্তা, 10 থেকে 12 হাজার টাকা মোটামুটি সেভ হয়ে যায়, কখনো কখনো আরও একটু বেশিও সেভ হতে পারে। কিন্তু এইবারে দেখলাম আইফোন মিনির দাম আমাদের দেশে 64,000 টাকা দেখছিলাম কোনো অফারে, কিন্তু এখানে সেখানের থেকে দাম বেশি দেখাচ্ছিল। আর এটাই হচ্ছে থাম রুল, যে কোনো ডেভেলপ কান্ট্রিতে, হাই ডেভেলপ কান্ট্রিতে আপনি লাক্সারি জিনিসের দাম তুলনামূলক ডেভেলপিং কান্ট্রির তুলনায় সস্তা পেয়ে যাবেন। তো আরও একটা ইম্পর্টেন্ট জিনিসে আসি, যে শাওমি রেডমি বলেন না কেন, যেগুলো চাইনিজ ফোন, সেগুলো এখানে পাওয়া যায় কিনা। এখানে পাওয়া যায়, তবে হ্যাঁ 2-3 বছর আগেও এখানে শাওমি রেডমির কোনো অস্তিত্বই ছিল না। এখানে মেনলি সবাই কিন্তু আইফোনই ব্যবহার করে, সে আইফোনের লোয়েস্ট মডেলও হতে পারে, হাইয়েস্ট মডেলও হতে পারে, সমস্ত কিন্তু ওই আইফোনটাই বেশি চলে এখানে। যাই হোক, আমরা দুদিনের ফুটেজ দেখে বুঝতেই পারছেন, দুদিন আমরা গিয়েছিলাম, দুটো ফোন কিনেছি। এই শাওমির এই ফোনটা কেনা হলো রাফলি সেকেন্ড পারপাসে, মানে একটা স্পেয়ার ফোন হিসেবে ইউজ করার জন্য। আজকে একটা আমরা স্পেয়ার ফোন কিনলাম, সেটা এখন আনবক্সিং চলছে। কিছু স্পেশাল ফোন কিছু না, এটা জাস্ট স্পেয়ার ফোন, রাফলি ইউজ করব সেকেন্ড ফোন হিসাবে। দেখা যাক কেমন। শাওমির ফোন, শাওমির আমি আগে একটা ইউজ করেছিলাম, ভালো ফোন। তবে কেউ যদি ভাবেন শাওমির ফোন রেডমির ফোন এখান থেকে কিনবেন, অবশ্যই কিনবেন না। 3 থেকে 5 হাজার টাকা আরামসে এরা বেশি নিয়ে নেয়। আমাদের দেশে দেখলাম এই ফোনটার দাম রয়েছে 16,000 টাকার মতো, যেটা এখানে নিয়েছে 260 ফ্র্যাঙ্ক, প্রায় 21,000 টাকার মতো। কিন্তু এই ফোনগুলো ইউরোপের জন্য স্পেশাল এডিশন বের করে, যেটা এরা এরা এই ফোনেও বের করেছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা আমাদের দেশে শাওমি প্রোতে নেই। কাভার দিয়েছে, বাহ গ্রেট। এটা যদি আইফোনে দিত, আইফোনের কাভার কিনতে গিয়ে এখানে প্রচুর হয়ে যাব। যাক, কিছু তো একটা কাভার দিয়েছে, আইফোনটায় আটকাবে। দারুণ ফোন, দেখতে সুন্দর, খুবই সুন্দর, চলে যাবে কিছুদিন। হ্যাঁ স্পেয়ার ফোন হিসাবে দারুণ। এগুলো ভালো লাগে যখন তখন, যেভাবে আমরা যেভাবে খুব রাফলি অ্যাকচুয়ালি ফোন ইউজ করি, আমাদের হাতে দুজনেরই, কারো ফোন টেকে না, বিশেষ করে আমার, মানে কত ফোন যে ভেঙেছি আর হারিয়েছি। ভালো হয়েছে, যাক একটা কাভার দিয়েছে। ওরা তাও বলছিল একটা কাভার নেবে, কাভার নেবে। ও স্ক্রিন গার্ড, রাইট, এটা কাভারটা আছে।